ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর সাথে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ। পহেলগাম সন্ত্রাসী হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং রবিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তার সাথে দেখা করেন। জম্মু ও কাশ্মীরের সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পহেলগাম হামলার পর ভারতীয় প্রতিক্রিয়ার পদ্ধতি, লক্ষ্যবস্তু এবং সময় নির্ধারণের জন্য সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়া হয়েছে। যেখানে ২৬ জন বেসামরিক লোক নিহত হয়েছিল, সে মিটিংটি তাৎপর্যপূর্ণ বলেই ধরে নেওয়া হয়েছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী শ্রী মোদীর সাথে দেখা করার পর এবং আরব সাগরের সংকটময় সমুদ্রপথের পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করার ২৪ ঘন্টার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা কর্মী প্রধান জেনারেল অনিল চৌহান এবং সেনাবাহিনী প্রধানরা প্রধানমন্ত্রীর সাথে সভা করেছেন। ভারত পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তার বিকল্পগুলি বিবেচনা করেছে, যা তারা বিশ্বাস করে যে এটি পাকিস্তানের পরিকল্পিত ছিল। ভারত ইতিমধ্যেই বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা। সরকারি সূত্র জানিয়েছে যে ভারত জম্মু ও কাশ্মীরের বাগালিহার চেনাব নদীর ওপর বাঁধ এবং ঝিলাম নদীর ওপর কিষানগঙ্গা বাঁধের মাধ্যমে জলের প্রবাহ নিয়ন্ত্রণ এবং হ্রাস করার প্রক্রিয়াধীন। তবে তারা নিশ্চিত করতে পারেনি যে এই ধরনের পদক্ষেপগুলি কার্যকর হয়েছে কিনা। চুক্তিটি ভারতকে কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবাহিত ৩টি নদীর ওপর বৃহৎ বাঁধ সংরক্ষণ এবং নির্মাণ থেকে বিরত রাখে। নয়াদিল্লি তার বন্দরে পণ্য আমদানি এবং পাকিস্তানি জাহাজের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা সহ নতুন শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করার পর পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলিকেও তাৎক্ষণিকভাবে তার বন্দরে প্রবেশ নিষিদ্ধ করে। পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সামুদ্রিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে তারা ভারতীয় জাহাজ নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। জম্মু ও কাশ্মীরের সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ৩রা ও ৪ মে রাতে নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি সেনা পোস্টগুলি বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ করে। যেসব জেলায় সীমান্তে সংঘর্ষের খবর পাওয়া গেছে তার মধ্যে রয়েছে কাশ্মীর উপত্যকার কুপওয়ারা এবং বারামুল্লা এবং জম্মু বিভাগের পুঞ্চ, রাজৌরি, মেন্দার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুর জেলা। ভারতীয় সেনাবাহিনী দ্রুত এবং আনুপাতিকভাবে জবাব দিয়েছে, সেনাবাহিনী জানিয়েছেন। কাশ্মীর উপত্যকায় পুলিশের মহাপরিদর্শক ভি.কে. বিরোধী, যিনি একটি যৌথ নিরাপত্তা পর্যালোচনা সভা পরিচালনা করেছিলেন, উপত্যকায় বিদ্যমান নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছিলেন। আলোচনাগুলি গোয়েন্দা তথ্য সংগ্রহ, হুমকি মূল্যায়ন, জরুরি প্রতিক্রিয়া প্রস্তুতি এবং আন্তঃসংস্থা সমন্বয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। একজন পুলিশ মুখপাত্র বলেন, যৌথ নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে কাশ্মীরের উপত্যকায় শান্তি বজায় রাখার জন্য সকল নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কাজ করার প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়েছে।